এবং বাস্তুতন্ত্র। পরিবেশ বলতে কি বুঝি? আমি এবং আমার চারপাশে যা কিছু আছে, যা কিছু বলতে জীব এবং জড় সকল উপাদানকে বোঝানো হবে। এই জীব আর জড়ের মধ্যে একটা কি আছে? পারস্পরিক সম্পর্ক আছে। আর বাস্তুতন্ত্র কি? কোন একটা পরিবেশে জীব এবং অজীব উপাদানগুলোর মধ্যে পারস্পরিক ক্রিয়া, প্রতিক্রিয়া, আদান প্রদানের মাধ্যমে যে তন্ত্র গড়ে ওঠে, এই তন্ত্রকে বলা হয় বাস্তুতন্ত্র। তাহলে কোন একটা পরিবেশে অজীব এবং জীব উপাদানের মধ্যে পারস্পরিক ক্রিয়া, প্রতিক্রিয়া, আদান প্রদানের মাধ্যমে যে তন্ত্র গড়ে ওঠে, এটা হচ্ছে কি? বাস্তুতন্ত্র। প্রতিটি বাস্তুতন্ত্র উপাদানগুলোকে দুটো ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অজীব বা ভৌত উপাদান, অজীব বা ভৌত উপাদান, আর হলো জীব বা জীব উপাদান। অজীব উপাদানগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে জৈব, একটা হচ্ছে অজৈব। জৈব বলতে কোন একটা পরিবেশে জীবের দেহ অবস্থায় গলিত হয়, পতিত হয় যে অবশেষে থাকে, এটাকে বলা হয় জৈব উপাদান। এটা হিউম্যান হতে পারে, কোন জীবের মৃত দেহ অবস্থা হতে পারে। অজীব উপাদানের মধ্যে কি? যেগুলো প্রকৃতিতে পাই আমরা, এদের মধ্যে আছে আলো, বায়ু, আর্দ্রতা, মাটি, তাপমাত্রা ইত্যাদি। জীব উপাদান কোন একটা পরিবেশের সকল জীব উপাদান বলে আছে জীব উপাদানের মধ্যে পড়বে। এদেরকে আবার তিন ভাগে ভাগ করা যায়: উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক কাদেরকে বলা হয়? যারা কোন একটা সিস্টেমে বা কোন একটা তন্ত্রে বা পরিবেশে খাদ্য বা শক্তি উৎপাদন করে। যেমন সবুজ উদ্ভিদ গুলা, সকল সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সহকারে খাদ্য উৎপাদন করে। এজন্য সকল সবুজ উদ্ভিদ হবে কি? উৎপাদক। খাদক যারা কোন একটা পরিবেশে উৎপাদক থেকে অথবা কোন জীবকে খেয়ে বেঁচে থাকে, তাদেরকে বলা হয় খাদক। এই খাদক আবার কয় ধরনের হবে? তিন ধরনের হবে। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় বা সর্বস্তরের খাদক। প্রথম স্তরের খাদক যারা সবুজ উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে, তাদেরকে বলা হয় প্রথম স্তরের খাদক। এদেরকে তৃণভোজী বলা হয়। দ্বিতীয় স্তরের খাদক যারা প্রথম স্তরের খাদককে খেয়ে বেঁচে থাকে, তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। মুরগি হতে পারে, মানুষ হতে পারে, ব্যাঙ হতে পারে। আর তৃতীয় স্তরের খাদক বা সর্বস্তরের খাদক হচ্ছে তারাই যারা কি করে? যারা প্রথম দ্বিতীয় স্তরের খাদকগুলোকে খেয়ে বেঁচে থাকে। বক হতে পারে, বাঘ হতে পারে, তারপরে শকুন হতে পারে, ইগল হতে পারে। আর বিয়োজক কোন একটা পরিবেশে যখন কোন একটা জীব মারা যায়, এই ব্যাকটেরিয়া এবং ভাইরাস এই দেহ অবস্থায় কি করে? মাটিতে মিশায় দেয়। এদেরকে ডিকম্পোজিশন বলা হয় বা এদেরকে বিয়োজক বলা হয়। এইরকম একটা পরিবেশের মধ্যে যতগুলো উপাদান আছে বা যে কোনো একটা সিস্টেমের মধ্যে বা তন্ত্রের মধ্যে এই সব উপাদানগুলোই থাকবে।